আসামি পরে গুনতে উঠাবো মিলাইতে হইব বুঝেন না পরে মিলাইতে হইব জুতা নাই। গত 11 তারিখ রাতে আমাদের যে আজকে যে ভিকটিম আপনারা জানেন যে একজন রাব্বানী জীবন নামে একজন 12 বছর বয়সী তার লাশ আমরা উদ্ধার করেছি। গত 11 তারিখ রাতে রাত 11টার দিকে তার বাবা আমাদের কাছে অভিযোগ করেন বা লিখিতভাবে জানান যে তার ছেলে 10 তারিখ বিকাল 4টা হতে নিখোঁজ রয়েছে। এই ঘটনা জানার সাথে সাথেই যেটা আমাদের আইনগত যে ব্যবস্থা, আমরা ওই দিন রাতেই আমরা মামলা নিই। 11 তারিখ রাত 11টায় জানার পরে 12 তারিখ প্রথম দিকেই আমরা মামলা নিই। মামলা নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করি এবং আমাদের এইখানে আমাদের আলফা 1 স্যার মানে পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমাদের যারা এখানে সার্কেল রয়েছে এবং আমাদের অফিসার ইনচার্জ সহ একটা টিম তারপর থেকেই কাজ শুরু করে ছেলেটিকে উদ্ধারের কার্যক্রম শুরু করে এবং গতকাল রাতে আমরা অর্থাৎ 12 তারিখ প্রথম দিকে আমরা মামলা নিই এবং রাতেই 24 ঘন্টার পূর্বেই আমরা একজন আসামিকে বিভিন্ন জায়গায় আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আমরা রাতে রব্বানী নামে একজন বলা যায় 19 বছর বয়সে একটা ছেলেকে গ্রেফতার করি এবং গ্রেফতারের পর আমরা জানতে পারি যে তার আগের দিন যখন সে তাকে অপহরণ করে নিয়ে যায় তখনই তাকে হত্যা করে এবং তার হত্যার ঘটনায় যে ব্যবহৃত ছুরি, আমরা এই ছুরিটি তার দেখানো মতে উদ্ধার করি। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে জানায় যে তাকে হত্যা করে লাশ একটা বাঁশঝাড়ের মধ্যে ফেলে এসেছে। এইটা জানার পর আমরা রাতেই ওইখানে যাই। আমাদের অফিসার ইনচার্জ, তদন্তকারী কর্মকর্তা, ইন্সপেক্টর অপারেশনস সবাই আমাদের ওইখানে যায়। যাওয়ার পর ওইখান থেকে আমাদের এই যে জীবন নামে যে ছেলেটি রয়েছে 12 বছর বয়সী, তার লাশ আমরা ওইখান থেকে উদ্ধার করি। আমাদের আসামি আমাদের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ইতিমধ্যে আমরা কোর্টে প্রেরণ করেছি। কোর্ট থেকে আমরা আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে আমরা কোর্টে আসামির রিমান্ড প্রেয়ার দিয়েছি। আমাদের কাছে রিমান্ডে আসলে পরবর্তীতে আরও যে বিষয় রয়েছে এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা কিংবা কেন এই ঘটনা ঘটিয়েছে, এটার মোটিভটা কি, আমরা এগুলো সব কিছুই জানতে পারবো।